তো দেখেন আমি কিন্তু সর্বপ্রথম তারের যে ওয়্যারের যে রোলটা কিন্তু আমি নিচে রাখছি, মেশিন ছাড়া অনেক নিচে, টেবিলের নিচে। এরপরে দেখেন আপনি এই রোলের থেকে তারটা উঠাবেন, উঠাই আপনি সর্বপ্রথম এই ওয়াশারের ভিতরে ঢুকাবেন না। আগে আপনি এই যে ওয়াশারের ভিতরে ঢুকাবেন, এই যে এই বুশ দিয়ে ভিতরে ঢুকাই, এখানে একটা তামার পাইপ আছে চিকন, এই তামার পাইপ দিয়ে ঢুকাই এই পাশটা বের করে আসবেন। এই যে দেখেন আমার কিন্তু এই পাশটা বেরিয়ে আসছে, এই যে তামার পাইপের এই পাশটা বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে এই বুশ দিয়ে ঢুকাবেন, এই বুশ দিয়ে ঢুকাবেন। ঢুকাবার পরে এই যে দুই পাইপ আছে এসএস, এই পাইপের মাঝখান থেকে দেখেন এই যে তারটা আমি ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে মাথাটা আপনি এইখানে পেঁচায় রাখবেন। পেঁচাবার পরে আপনার কাজ হলো, ওয়্যারের কাজ শেষ। এখন আপনার কাজ হলো এই মিটারটা ওপেন করা। এই মিটারটা অন করবেন আপনি সবসময়ের জন্য। এই যে এইটা 1 সেকেন্ড সেভে রাখলে কিন্তু অফ, আবার যদি আপনি 1 সেকেন্ড সেভে রাখেন অন। এই মিটারটা অন অফ করবেন সবসময় বাম পাশের সুইচটা। আর এটা রিসেট বাটন, এই ডাইন পাশেরটাও রিসেট বাটন, এটাও রিসেট বাটন, সবসময় এটা চাপবেন রিসেটের জন্য। তো এরপরে আপনি আর্মিসারটা সেট আপ করবেন। দেখেন আর্মিসারটা কিন্তু আমি এই যে দুই পাশে যে নাট বোল্ট দেওয়া আছে, এখান থেকে আমি আর্মিসারটা মাঝখানে সেট করেছি একদম শেপ বরাবর। এই যে শেপ এবং ডাইসটা দেওয়া আছে একদম সেম, যেন ডাইসটা সহজে আর্মিসারের ভিতরে ঢুকে পড়ে, সেভাবে কিন্তু আপনি মাঝখানে সেট করবেন। এরপরে আপনি আর্মিসারে ফাইবার কীভাবে ঢুকাবেন দেখেন। ফাইবার কিন্তু সবসময়ের জন্য যখন আপনি ভিতরে কয়েল বাধাই করবেন, ভিতরের কয়েলের কোরের মধ্যে ফাইবার ঢুকাই উপরে কিন্তু কিছু অংশ বেশি রাখবেন। কোন পর্যন্ত বেশি রাখবেন, এই যে পরবর্তী যে ফাঁকা, এই ফাঁকা তো না ঢেকে যায়, এই ফাঁকার কানা পর্যন্ত রাখবেন। আর্মিসারের উপরে যে ফাঁকা থাকবে এই ফাঁকা যেন না ঢাকে, কারণ ওখান থেকে কিন্তু তার ঢুকবে। এই জন্য এই ফাঁকার কানা পর্যন্ত আপনার থাকবে, এরকম বেশি রাখবে সবসময়। এই দেখেন প্রত্যেকটা কোড়ে কিন্তু এরকম ঢুকাই বেশি রাখবেন। এরপরে আপনি ডাইসটা কিন্তু ঢুকাই দেবেন। এই যে আমি নিচের অংশ বাদাই করে আপনাদেরকে দেখাবো, এই জন্যই দেখাচ্ছি। এই যে এইখানে মাঝখানে কিন্তু ডাইসটা ঢুকাই দেবেন। ডাইসের মাঝখানে এরকম 2 পিস আল আছে দেখবেন ডাইসের ভিতরে। যে দেখেন এই যে দেখেন এই আল দুটো কিন্তু এর ভিতরে যাবে। এই আল দুটো যাওয়ার পরে কিন্তু আপনি ডাইসটা সেট করবেন এবং আর্মিসারটা সেট করবেন। এরপরে আপনি এটা টাইট দেবেন। এটা প্রথমে টাইট দেবেন না, আগে সব সেট করার পরে এটা টাইট দেবেন। টাইটটা একদম ফিক্সড করে রাখবেন, দেখেন আর্মিসার কিন্তু আর নড়বে না। এরপরে আপনি এখন ডাইসটা সেট আপ করবেন সবসময় জন্য। এই যে এই কানেক্টারটা যেভাবে আছে এইখানে রাখবেন, এইভাবে না নাড়ানোই ভালো এটা। এরপরে আপনি দেখেন এখানে দুটো ওয়াশার দেওয়া আছে, এই যে ডাইসের পিছনে সবসময় এই ওয়াশার দুটো দিয়ে রাখবেন ডাইসের পিছনে, কেননা ডাইস এবং এই কানেক্টারের এই অংশ যেন ফাঁকা না থাকে। ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু আপনি যখন মেশিনটা চালাবেন তখন কিন্তু ডাইসটা আস্তে আস্তে পিছায় চলে আসবে, তখন কিন্তু কয়েলটা ঠিকমতো বাঁধাই হবে না। এই জন্য এখানে ফাঁকা রাখবেন, এখানে ওয়াশার দিয়ে রাখবেন সবসময়। ওয়াশার দিয়ে আপনি এখানে এই ফাঁকাটা বন্ধ করে রাখবেন। আমরা ওয়াশার দিয়ে দিচ্ছি আপনার সাথে দুটো। এই জন্য এই কানেক্টরটা যদি আপনি বেশি পিছাই নেন, তাহলে এই ওয়াশারের পরেও যদি ফাঁকা থাকে তাহলে সমস্যা। তার কারণে কানেক্টরটা এখানে আটকে রাখবেন ঠিকমতো আমরা যেভাবে রাখছি। আর ওয়াশার দুটো দেবেন, তার উপরে ডাইসটা দেবেন সবসময়। এই ডাইসটা এভাবে সেট করার পরে এখন দেখেন আমি কিন্তু খুব সহজে যদি আমি এখন এই হুইলটা ঘুরাই, তাহলে দেখেন আমার কিন্তু কয়েল বাদে আসছে। দেখেন এখানে কিন্তু কয়েন উঠতেছে আমার, দেখেন এক এক করে কয়েন উঠতেছে এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার কয়েলটা বাদে আসছে। আপনি দেখেন কোথাও একবারও তার কাটবে না এবং কত সুন্দরভাবে দেখেন আমার ইতিমধ্যে দেখেন আমার 120 প্যাস হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি বাদাই করবেন।